সত্যি অনেক অনেক তেল মেখে চলে এসেছি আজকে আমি আবার বারাসাত স্টেডিয়ামে। লুক অ্যাট দ্য স্টেডিয়াম। এখন দুপুর কটা বাজে, 1টা বাজতে ওই 15 মিনিট মতো বাকি। টুডে ওয়েদার ভালো, বসন্ত বসন্ত, শুকনো পাতারা পড়ে আছে। আর এই যে একজন মানুষ এই রৌদ্রের মধ্যে ঘাসগুলোকে ছেটে স্টেডিয়ামটাকে সুন্দর রাখার চেষ্টা করছে। ফাঁকা গ্যালারি, আজকে কোনো খেলার মানুষ নেই। শুকনো গাছের ডাল আর কিছু পাখির দল, আর দূরে কোকিলের আওয়াজ মিষ্টি কু কু করে ডেকেই যাচ্ছে। রোদ্দুমাখা একটা দুপুরের গল্প, যেই দুপুর নিয়ে কবি লিখেছেন অজস্র কবিতা, অজস্র গানের লাইন আর অজস্র গল্পের ভাণ্ডার। সেই জায়গাটা শুধু এটাকে নিয়ে না, প্রকৃতির অনেক অপরূপ দৃশ্যকে নিয়ে রচনা করেছেন তার অসামান্য সৃষ্টি। এটা তো আমাদের শহুরে নাগরিক জীবনের একটা স্পোর্টস বা খেলার অঙ্গন, তো এটাকে কখনোই বলা যায় না যে। তো হ্যালো বন্ধুরা, গরম চলে এসছে বসন্তের সাথে সাথে। আর এই উষ্ণতম দিনে আমি একটু চলে এসেছি হাওয়া খেতে, নিজের কাজ মিটিয়ে তারপরে যাব লাইব্রেরিতে। তো তার আগে একটুখানি মি টাইম নিজের মতো, আর সেই মি টাইমটাকে আপনাদের সামনে তুলে ধরছি অল্প ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। আশা করি সকলেই ভালো আছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। কদম ফুল গাছ, আর ওই দূরে আম গাছ, আর এই আমাদের বারাসাত স্টেডিয়াম চত্বর, ফাঁকা গ্যালারি হচ্ছে বাউন্ডুলে। আমি চারিদিকে ঘুরে বেড়াই আর মাঝে মাঝে নিজের কিছু ভিডিও বানাই। আমার অবস্থা এইভাবে যাতায়াত করছি এখন, কেননা প্রচুর প্রচুর রোদ আর প্রচুর গরম, ফলে তো এই যে নাজারা। এই যে দূরে আমার সারথি দাঁড়িয়ে, এবার ওটাকে নেব, নিয়ে তারপরে আমি এবার এখান থেকে যাব লাইব্রেরি। এই যে রোদ আজকে হেভি রোদ, কাকে বলে আকাশ ফাটা রোদ। রোদে চোখ মুখ হাবিয়ে যাচ্ছে সবার। এই যে এখানে সেই বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, আর এই হলো আমাদের বারাসাত। এই পেছনে বারাসাত গভর্নমেন্ট কলেজ, আর এই সামনে ওই যে প্যারিচাঁদ স্কুল, তার একটুখানি পরেই আবার কালীকৃষ্ণ স্কুল। একটু ভিতরে যেতে হবে।